শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি যদি ভুল হই তাহলে আপনারা বলবেন। সেটা হচ্ছে, আমার স্মৃতি থেকে যতদূর মনে আছে যে অক্টোবর মাসের 7 তারিখে একটা ঘোষণা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এসেছিল, যেটা WBCS 2023-এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর, এবং সেখানে বলা হয়েছিল যে সমস্ত পরীক্ষার্থীরা EWS ক্যাটাগরিতে বিলং করেন তারা WBCS ফর্মের ক্ষেত্রে EWS যে ক্যাটাগরিতে তারা রয়েছেন সেই রিজার্ভেশনের ব্যাপারটা ইনক্লুড করতে পারবেন, এবং সেটার জন্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা লিঙ্কও দেওয়া হয়, এবং ডিসেম্বর মাসের একেবারে শেষের দিক পর্যন্ত সেই ইনক্লুশন করার সময়সীমা দেওয়া হয় যে EWS ক্যাটাগরি যারা মনে করেন তারা নিজেদের ক্ষেত্রে এটা রিজার্ভেশন হিসাবে যোগ করতে পারবে। এখন এটা খুবই ভালো ব্যাপার এবং বহুজনই উল্লসিত হয়েছিলেন, এবং তারা তার পরবর্তীকালে এটা যোগ করেন EWSটা। WBCS পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্টও প্রকাশিত হয়েছে, কিন্তু রেজাল্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে EWS তো একটা আলাদা রিজার্ভেশনের ক্যাটাগরি। তাহলে সেক্ষেত্রে OBC A, OBC B, SC, ST এই ধরনের যে রিজার্ভেশনগুলো রয়েছে, সেরকম এটা আশা করা গেছিল যে EWS ক্যাটাগরির যে রিজার্ভেশন তার ক্ষেত্রেও একটা কাট অফ মার্কস নির্ধারিত হিসাবে থাকবে। এখন জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্কস OBC A, OBC B কাট অফ মার্কস সমানই আছে। যদি এটাও হয়ে থাকে যে EWS ক্যাটাগরির কাট অফ এর সাথে সমান, সেখানে আমার যে ক্ষুদ্র বুদ্ধি তাতে মনে হয় যে EWS ক্যাটাগরির যে কাট অফ মার্ক সেটাও সেখানে উল্লেখ করাটা উচিত ছিল। কিন্তু আমি যতক্ষণ দেখেছি বা মানে যা সবার কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে যে EWS ক্যাটাগরির রিজার্ভেশনে আলাদা করে কাট অফ মার্কস কত, সেটা এই যে 4960 জনের লিস্ট প্রকাশিত হয়েছে WBCS মেইনসে কোয়ালিফাইড হিসাবে সেখানে নেই। ফলে EWS ক্যাটাগরি হিসাবে যখন রিজার্ভেশন পাবলিক সার্ভিস কমিশন WBCS এর ফর্ম ফিল আপে পুনরায় অন্তর্ভুক্ত করে নিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে, সেখানে এটা হয়তো এরকম একটা থাকলে ভালো হতো। এবার আমি খুবই তুচ্ছ একজন মানুষ, আমার থেকে যারা এই ধরনের লিস্ট তৈরি করেছেন তারা অনেক দক্ষ এবং অনেক ভাবনা চিন্তা করে, প্রাজ্ঞ ব্যক্তি এবং অনেক ভাবনা চিন্তা করেই তারা এটা তৈরি করেছেন। কিন্তু যেটা আমার কাছে বুঝলাম না সেটা হচ্ছে মানে EWSটা নেই কেন, মানে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা, মানে আমার সামান্য যে বোধ শক্তি তাতে আমার কাছে খুব একটা পরিষ্কার হয়নি। কারণ OBC A, OBC B, SC, ST প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরি এবং তাদের ক্ষেত্রে কাট অফ মার্কস যদি উল্লিখিত থাকে, তাহলে EWSটাও মানে থাকাটা খুব স্বাভাবিক ছিল, যেহেতু মানে পাবলিক সার্ভিস কমিশন নিজে মানে একদম শনিবার ছিল বলে আমার ডেটটা আরো অনেকটা বেশি খেয়াল আছে, 7 অক্টোবর শনিবার দিনের একটা নোটিফিকেশনে তারা এটা ইনক্লুড করার সুযোগ দিয়েছিল। সেখানে এটা মনে করা যেতে পারে যে এটা ইনক্লুড করলে ব্যাপারটা ভালো হতো হয়তো, কিন্তু যাই হোক সেটা আমরা দেখতে পাইনি, নিশ্চয়ই মানে বুঝতে পারছি না কেন। তাই পাবলিক সার্ভিস কমিশন যদি মানে যখন তারা একটা মানে এর আগের বার যখন মানে এনেছিল প্রিলিমসের যে নম্বর তালিকা প্রকাশ করেছিল, সেখানে তো প্রত্যেক পরীক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করেছে সবার নাম, এই সবার রোল নাম্বার, তারা উপস্থিত ছিল কি ছিল না, উপস্থিত থাকলে তাদের ক্যাটাগরি এবং তারা যে কত মার্কস পেয়েছে সেটা উল্লেখ করেছে। এবার সেটার জন্য অপেক্ষা করে আছে, সেটা যখন প্রকাশিত হবে তখন নিশ্চয়ই সেখানে এটা উল্লেখ থাকবে যে কারা EWS ক্যাটাগরিভুক্ত এবং তারা কত নম্বর পেয়েছেন বা এই জাতীয় কিছু। বা যদি EWS কে জেনারেল ক্যাটাগরির সমতুল্য হিসাবে কনসিডার করা হয়ে থাকে তাহলে সেটাও উল্লেখ করে দিলে ভালো। এবার যদি এরকম কোনো একজন পরীক্ষার্থী যিনি পরবর্তীকালে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে EWS ক্যাটাগরি ফর্ম ফিল আপে অন্তর্ভুক্ত করেছিলেন এবং এই রেজাল্টে তিনি সিলেক্টেড হয়েছেন, তাহলে আর কি মানে বুঝতে পারা যাবে যে হয়তো EWSটাকে জেনারেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, কিন্তু সেরকম হওয়ার কথা নয়। মানে EWS একটা সেপারেট ব্যাপার এবং সেটা সংবিধান অনুযায়ী পরিবর্তন করে সেটা করা হয়েছে। সুতরাং EWS ক্যাটাগরিটা হয়তো আলাদা করে থাকলে ভালো ছিল, কিন্তু এখন তো আমরা ডিটেলড যে রেজাল্টটা সেটা এখনো পর্যন্ত পাইনি। যেখানে যেমন অর্ডিনারি অ্যাকাউন্ট সার্ভিসের ডিটেলড রেজাল্টটা এসছিল বেশ কয়েকদিন পর, মোটামুটি 3 সপ্তাহ বোধহয় পরে অডিটার অ্যাকাউন্ট সার্ভিসের যে নাম্বার সমেত লিস্ট সেটা প্রকাশিত হয়েছিল। এখন অডিটার অ্যাকাউন্ট সার্ভিসে যতজন পরীক্ষার্থী, এখানে পরীক্ষার্থী তার থেকে অনেক অনেক বেশি। এখন আমরা আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুত, তারা অত্যন্ত মানে পরীক্ষার্থী দরদি এবং খুব ভালোভাবেই নিশ্চয়ই তারা
কাজ করছেন এবং সেটা তারা দেওয়ার প্রচেষ্টাও করছেন, যে কারণ পুরো রেজাল্ট তো তৈরি হয়ে গেছে, সেখানে কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন না ছিলেন, তাদের রোল নাম্বার কত, তাদের ক্যাটাগরি কত, তাদের প্রাপ্ত নম্বর কত, সেটা যদি দিয়ে দেন, তাহলে সেখানে যদি ইডাব্লিউএস ক্যাটাগরির ব্যাপারটা উল্লেখ থাকে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আমাদের সামনে মানে স্পষ্ট হয়ে যাবে। না হলে আমার যে তুচ্ছ বুদ্ধি, তাতে আমি এটা ঠিক বুঝতে পারলাম না যে কাট অফের ক্ষেত্রে ইডাব্লিউএস ব্যাপারটা উল্লিখিত নেই কেন। আর যদি কোনো পরীক্ষার্থী এই চ্যানেলের দর্শক হিসাবে থাকেন, যিনি ইডাব্লিউএস ক্যাটাগরি তে সিলেকশন পেয়েছেন, মানে তিনি ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়েছিলেন এবং রেজাল্টে রোল নাম্বারে রয়েছেন, তাহলে তিনি যদি এই ভিডিওতে কমেন্ট করেন, বা তিনি বা তারা এরকম নিশ্চয়ই আরো অনেক আছে কমেন্ট করে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আরো আর কি মানে অনেক স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা এরকম থাকলে অবশ্যই কমেন্ট করুন, তাহলে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাবে। আর পাবলিক সার্ভিস কমিশন যখনই এরকম ডিটেল নম্বর সহ, ক্যাটাগরি সহ, রোল নাম্বার দিয়ে পুরো রেজাল্টটা বিস্তারিতভাবে পাবলিশ করবে, যেরকম 2022-এ করেছিল, আমি চ্যানেলে আপডেট দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এবং মিসলেনিয়াস পরীক্ষার 20টা আর ক্লার্কশিপের 12টা মক টেস্ট নিতে চাইলে 26শে মার্চের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যুক্ত হন। বহু পরীক্ষার্থী আগ্রহী হয়েছেন, বহু পরীক্ষার্থী নিয়েছেন এবং তারা উপকৃতও হয়েছেন। আমার মনে হয় যে আপনারাও যদি নিতে চান, তাহলে 26শে মার্চের ভিডিওটা দেখে আমার সাথে ইমেলে যোগাযোগ করলে আমি পরবর্তী পদ্ধতি বলে দেবো, ঠিক আছে? আর অনেকেই মানে পড়ার জন্য যোগাযোগ করছেন, এই ব্যাপারে এখনো ভাবনা চিন্তা চলছে। আমি সেই ব্যাপারে নতুন কোনো ঘোষণা এলে আমার চ্যানেলে জানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।